हेलो गाइज वेलकम बैक टू न्यू भिडियो। आजकेर এই টপিকটা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামদের জন্য হসপিটাল ম্যানেজমেন্ট। এটা নিয়ে অনেক কোশ্চেন আছে, অনেকজন আমাকে জিজ্ঞেস করেছে যে আমরা বেঙ্গলি মিডিয়াম থেকে আমরা এতদিন ধরে বাংলায় পড়াশোনা করে এসেছি, বাংলায় সব কিছু কোশ্চেনের আনসার লিখে এসেছি, তো হসপিটাল ম্যানেজমেন্ট তো পুরোপুরি ইংলিশে, তো সেখানে কি কোনো সমস্যা হতে পারে, কতটা সমস্যা হবে, আমরা কি আদৌ পারবো কি পারবো না, এই সমস্ত বিষয়ে। আর তোমরা বলেছো বেঙ্গলি মিডিয়ামদের জন্য কি খুব টাফ, সব নোটস কি ইংলিশে কি পড়তে হয়, ইংলিশে কি লিখতে হয়, ক্লাসও কি ইংলিশে হয়, কিভাবে পড়বো, কতটা অসুবিধা হতে পারে, এই লাইনে কি যাওয়া উচিত যদি ইংলিশ না ভালো জানো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই আমি বলে দিই, আমি নিজেও বেঙ্গলি মিডিয়াম, বাংলা মিডিয়াম থেকে পড়ে এসেছি আমি। এরপর হচ্ছে বেঙ্গলি মিডিয়ামদের জন্য কি খুব টাফ, আমি বলবো আমার জন্য তো খুব একটা টাফ ছিল না, বিকজ ফার্স্ট সেমিস্টারটা টাফ ছিল, কারণ আমি এতদিন বাংলাতে সব নোটস পড়ে এসেছি, আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম, তো এতদিন বাংলায় পড়ে এসেছি, বাংলায় লিখে এসেছি সব কিছু, হঠাৎ করে ইংলিশে নোটস দেখবে। বাংলা মিডিয়ামে ক্লাস 11-12-এ ইংলিশে নোটস থাকে, ইংলিশ সাবজেক্টটাতে, ইংরেজিটাতে ইংলিশ নোটস পড়তে হয়, তো সেটা পড়ে একটু অভ্যাস ছিল, বাট অতটা অভ্যাস না। তো এখানে সব কিছুই পুরোপুরি ইংলিশ নোটস, আর তারপর পরীক্ষার সময় লিখতে হবে সেটাও ইংলিশ, কোয়েশ্চেনও সব ইংলিশ। তো তোমাদের যদি অসুবিধা হওয়ার থাকে, খুব বেশি হলে অসুবিধা হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে, আর তোমাদের তখন থেকেই ক্লাস টিচাররা তোমাদের পড়ানো তো হবে বেঙ্গলি বা হিন্দিতে, ইংলিশে তোমাদের পড়াশোনা হবে না, কোনো কলেজেই সেরকম ইংলিশে পড়াশোনা করায় না, পরে করায়, বাট ফার্স্টেই করায় না। যদি তোমাদের প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা বলতে পারো, তোমাদের বাংলাতে বুঝিয়ে দেবে, বাট ক্লাস ইংলিশে হয় না, তোমাদের পড়াশোনা আর সব কিছু ইংলিশে করতে হবে। তো ফার্স্ট সেমিস্টারটা তোমাদের একটু টাফ মনে হবে, বাট তোমাদের ক্লাস চলাকালীনই অনেক রকম স্যাররা ম্যামরা টেস্ট নেবে, তো সেখানে তোমাদের অভ্যেস হয়ে যাবে, প্রতিদিন তোমাদেরকে লেখা করাবে, তো লিখতে লিখতে পড়তে পড়তে তোমাদের ঠিকঠাক হয়ে যাবে। ফার্স্ট সেমিস্টারটা তোমাদের একটু চাপ লাগবে, বাট অনেকে আছে যারা বেঙ্গলি মিডিয়ামের, হাফ অফ স্টুডেন্টস আর ফ্রম বেঙ্গলি মিডিয়াম, তো তাদের কোনো রকম সমস্যা হচ্ছে না, বেশিরভাগ মানুষই সব বাংলা মিডিয়াম থেকে, তো কোনো রকম তাদের প্রবলেম হচ্ছে না, তোমাদেরও প্রবলেম হবে না। তো এই নিয়ে কখনো ভয় পেও না, আমি একদম প্রথম থেকে বলে এসেছি, যতগুলো আমি এই নিয়ে ভিডিও বানিয়েছি আমি সবে তো বলে এসেছি যে যারা বাংলা মিডিয়াম বা যাদের ইংলিশে খুব ভয়, ইংলিশ খুব একটা পারো না, তাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই। সব নোটস কীভাবে পড়বো, পড়াশোনা তোমাদের কলেজ থেকে যেরকমভাবে করাবে তোমাদের সেভাবেই পড়াশোনা করে যেতে হবে, টিচাররা তোমাদের নোটস দিয়ে দেবে, আরও সব কিছু দিয়ে দেবে, স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের সেই হিসেবেই পড়তে হবে। বেশিরভাগ অনেকে জানে যে সবাই বেঙ্গলি মিডিয়ামে, তো টিচাররা বেশিরভাগ ওরকমই করে যে একদিন করে একটা নোটস লেখায়, পরের দিন সেই নোটটা না দেখে লিখতে দেয়, এইভাবে করতে করতে তো বা সারপ্রাইজ টেস্ট নিতে থাকে, এতে অভ্যাস হয়ে যায়। আমাদের টিচার আমাদের এরকমই করাতো, তো ওই করে করে অভ্যাস হয়ে গেছে। কতটা অসুবিধা হবে, অসুবিধা তোমাদের ফার্স্ট সেমিস্টারে খুব ভালো করে পড়তে হবে, যদি ভালো করে পড়ো তাহলে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে বলে, যারা অ্যাভারেজ স্টুডেন্ট তাদেরও কোনো রকম সমস্যা হবে না। আর ইংলিশ তো ইংলিশে আমি বলে দিচ্ছি যে যেগুলো দেখবে তোমাদের কমন কোশ্চেনগুলো থাকে, যেগুলো টিচাররা অলরেডি বলে দেয়, সাজেশান দিয়ে দেয়, সেইগুলোই পড়ে, তো তোমরা সেগুলোই প্র্যাকটিস করবে, সেগুলোই লিখে আসবে। এমন নয় যে পড়ে আসলে কিছু আলাদা কিছু কোশ্চেন হলো তোমাকে বানিয়ে লিখতে হবে, বানিয়ে লিখতে পারো না ইংলিশে, সেরকম কিছু না, যেরকম দেবে সেরকমই আসবে। এই লাইনে কি যাওয়া উচিত, কেন উচিত না, শুধুমাত্র একটুখানি ইংলিশ জানো না, একটুখানি বাংলা মিডিয়াম বলে তোমরা এরকমভাবে পিছিয়ে যাবে, এটা করো না। আমি নিজেও বাংলা মিডিয়ামে, আমার প্রথমে সমস্যা হয়েছিল, আর আমার ক্লাসে অনেকজন আছে বাংলা মিডিয়ামের, আর অনেকজন অ্যাডমিশনও নিয়েছে যারা বাংলা মিডিয়াম থেকে, তো তাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না, তারা খুব ভালোভাবে পড়াশোনা করতে পারছে, বেশিরভাগ স্টুডেন্টই বাংলা মিডিয়াম থেকেই আসে। তো তোমরা এই নিয়ে কখনো ভয় পেও না, নিজের মধ্যে কনফিডেন্ট রাখো, সব কিছু তোমরা পারবে, তোমরা একদম ভয় পেও না এই বিষয়ে। তো এই ছিল আজকের ভিডিওটাতে, আজকে আমি ভিডিওটাতে সবাইকে মোটিভেট করতে এসেছিলাম
যে যারা এই বিষয়ে ভয় পাচ্ছ মোটেও ভয় পেও না। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।